ওয়েলকাম বন্ধুরা। 2023 সালের ডব্লিউবিসিএস প্রিলি এক্সামে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো এই ভিডিওতে আমরা করে দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট যে অঙ্কটা ছিল সেটা ছিল যে একটি পরীক্ষায় 55% অঙ্কে, 65% ইংরেজিতে ও 24% উভয় বিষয়ে ফেল করলে উভয় বিষয়ে শতকরা পরীক্ষার্থীর পাস করবে। উভয় বিষয়ে শতকরা পরীক্ষার্থী পাস করবে মানে কত পার্সেন্ট পরীক্ষার্থী শতকরা পাস করবে। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি, টোটালটাকে ধরে নিচ্ছি 100%। এইবার এইভাবে করলে আমার মনে হচ্ছে খুব ভালো হবে অঙ্কগুলো। এই যদি আমরা পিকচার ড্র করে করি তাহলে খুব ভালো হবে। 55% ধরো ফেল করছে আমাদের অঙ্কে, 65% এটা এইটা ইংরেজি, এইটা আমি ধরে নিচ্ছি ম্যাথ, এইটা ইংরেজি। বাইরে যে পোর্শনটা আছে আর এটা বোথ পাস করছে, 24% পাস ফেল করেছে বোথ। তাহলে আমাদের শুধু অঙ্কে যে ফেল করবে, উভয় বিষয়ে শতকরা পরীক্ষার্থী পাস করবে কত, সেটা আমরা বার করতে হলে আমরা ফেলটা মাইনাস করলে 100 থেকে ও ফেল করছে যেটা সেটা মাইনাস করলেই হয়ে যায়। তাহলে আমরা ওনলি ম্যাথে ফেল করছে কতজন বার করব, শুধুমাত্র ম্যাথে অনলি ম্যাথে ফেল করছে কতজন সেটা আমরা একবার দেখে নিচ্ছি। অনলি ম্যাথে ফেল করছে 55 মাইনাস 24 ইকুয়াস টু 31। আর অনলি ইংলিশে ফেল করছে কতজন সেটাও আমরা বার করে নিচ্ছি। অনলি ইংলিশে ফেল করছে 65 ইংলিশে ফেল করেছে, আর বোথে ফেল করেছে, তার মধ্যে ম্যাথও আছে এবং ইংরেজিও আছে। তাহলে আমাদের এটা হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে আমাদের 41%। এবার এইটি যদি আমরা মাইনাস করে দিই, তার মানে আমরা যদি মাইনাস করি 100 মাইনাস 31 প্লাস 41 প্লাস 24, তাহলে এটা মাইনাস করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের উভয় বিষয় পাসের শতকরা হার। তাহলে 100 মাইনাস 80 প্লাস করলে হচ্ছে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস করলে 6 অন টু 9, 96 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 4%। তাহলে আমরা কি করে বার করলাম, বার করার প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে তাহলে এ। বার করার যে প্রসেসটা সেটা আমাদের হচ্ছে যে আমরা ফেলগুলোকে বার করলাম, শুধু ম্যাথে ফেল করেছে তার পার্সেন্টেজ, শুধু ইংরেজিতে ফেল করে তার পার্সেন্টেজ, এবং উভয় বিষয়ে ফেল করেছে তার পার্সেন্টেজটা দেওয়া আছে। এবার টোটাল পার্সেন্টেজ 100% থেকে আমরা যদি সেই ফেলগুলো মাইনাস করে দিই তাহলে আমাদের উভয় বিষয়ে পাসের হারটা বেরিয়ে যাবে। নেক্সট, একটি স্কুলে ক্লাসে 6 থেকে 8 এটা 8 হবে, সরি 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস হয়। তাহলে 6 থেকে 8-এ টোটাল ক্লাস সংখ্যা কত হবে? প্রতিদিন 6টা করে ক্লাস হচ্ছে আর ক্লাস সংখ্যা হচ্ছে 3টে, 6, 7, 8, তাহলে আমাদের টোটাল ক্লাস হলো 18। আর 9, 10, 9 আর 10-এ প্রতিদিন 7খানা করে ক্লাস হয়, 7খানা। তাহলে আমাদের প্রতিদিন যদি 7খানা করে ক্লাস হয় তাহলে 7 ইন্টু দুটো ক্লাস 9, 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 14। তাহলে টোটাল ক্লাস হয়ে যাচ্ছে আমাদের 35, 32। তাহলে আমাদের 5টা করে ম্যাক্সিমাম বলছে শিক্ষক প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, তাহলে কোনো শিক্ষককে 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না। তাহলে 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে যেটা হচ্ছে 32কে 5 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, তাহলে আমাদের নাম্বার অফ টিচারটা পাওয়া যাবে। তাহলে 6, তাহলে 30, এই দুটো ক্লাস থেকে যাচ্ছে। তাহলে 5টার বেশি যেহেতু ক্লাস দেওয়া যাবে না, 4টেও দেওয়া যেতে পারে, 3টেও দুটোও দেওয়া যেতে পারে, একটাও দেওয়া, তাহলে আমাদের আর এই 6 নাম্বার অফ টিচার আর এই দুটোর জন্য আরও, তাহলে দুটো একজন আর লাগবে, তাহলে আমাদের এটা হচ্ছে 7 নাম্বার অফ টিচার আমাদের রিকোয়ার্ড মানে প্রয়োজন। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকার ও 100 টাকার 48টি নোট দেয়, তাহলে 200 টাকার নোটের সংখ্যা। তাহলে আমাদের যে 200 টাকার নোটের সংখ্যা সেটা আমি ধরে নিচ্ছি এক্স, যে 200 টাকার নোট আমাদের ব্যাংক দিয়েছে এক্সটি।
তাহলে নোটের সংখ্যা যেহেতু 200 টাকা, তাহলে টোটাল যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 200x। আর এটা হচ্ছে 100 টাকার নোট, তাহলে কটা মোট নোট হচ্ছে 48, 48টা নোট আছে, সেখান থেকে এক্স মাইনাস করে দিচ্ছি, এই টোটাল যে অ্যামাউন্টটা সেটাই হয়ে যাচ্ছে আমাদের 6000। ঠিক আছে, এইবার আমাদের এটা সলভ করতে বেশি টাইম লাগবে না, তাহলে আমরা মাল্টিপ্লাই করে নেব 200x মাইনাস 100x ইকুয়ালস টু এইটা 6000 মাইনাস 400 8000, এটা মাল্টিপ্লাই করলে যেটা দাঁড়াচ্ছে এটা মাল্টিপ্লাই করলে, তাহলে এখানে হচ্ছে 100x মাইনাস করলে হয়ে গেল 100x ইকুয়ালস টু হয়ে গেল 12,000 1200, সরি 1200, তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল 1200 বাই 100, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 100, তাহলে আমরা পেয়ে গেলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কটা 200 টাকার নোট 12টা, তাহলে আমাদের যে 12টা 200 টাকার নোটের আমাদের সরি 12টা আমরা 200 টাকার নোট পেয়েছি। ঠিক, নেক্সট যে অঙ্কটা সেটা বলছে একটা রিলেশন দিয়েছে এক্স ওয়াইয়ের মধ্যে, এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন দিয়েছে, আমাদের ভ্যালু বার করতে বলেছে এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই যদি এক্স লেস দেন ওয়াই, এক্স মাইনাস ওয়াই যদি এক্স গ্রেটার দেন ওয়াই, ইকুয়ালস টু 2x যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয়। তাহলে আমরা ক্লাস 5-6-এ যে অঙ্কগুলো আমরা করেছি সেই অঙ্কগুলোর মতো করেই করব। এটা জাস্ট আমাদের একটা রিলেশন দিয়েছে 2 প্লাস 5 স্টার ওয়াই ফার্স্ট ব্র্যাকেট স্টার 2, ভালো কথা। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই, তাহলে 5 স্টার এটা কত ভ্যালু হবে, তাহলে ভ্যালুটা হবে আমাদের 7, এক্স গ্রেটার দেন হয়, ফার্স্টটা সেকেন্ডের থেকে বড় আছে, ফার্স্টটা সেকেন্ডের থেকে বড়, তাহলে এক্স মাইনাস হয়, তাহলে এক্স মাইনাস মাইনাস 7 মাইনাস 2 মানে হচ্ছে 5, ওকে 5 প্লাস, আর এক্স লেস দেন ওয়াই হলে এক্স প্লাস হয়, তাহলে এটা হয়ে যাবে 12 প্লাস হয়ে গেল স্টার 2 হলো। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা হয়ে যাবে, সরি এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 7 মাইনাস 2 ইকুয়ালস টু 5, এক্স লেস দেন ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ফার্স্টটা থেকে 12। এইবার আমাদের এইটার মধ্যে একটা রিলেশন আমাদের বার করতে হবে, এটা হয়ে যাচ্ছে 2x, এক্স ইকুয়ালস টু ওয়াই হলে হচ্ছে 2x, তার মানে এটা হচ্ছে 2 ইন্টু 5 মানে 10, আর এটা হয়ে যাচ্ছে ফার্স্টেরটা বড় সেকেন্ডেরটা ছোট তখন মাইনাস, তাহলে 12 মাইনাস 2 মানে হচ্ছে সরি 12 মাইনাস 2 করেই দিলাম আমি যেহেতু লিখে দিচ্ছি ইকুয়ালস টু 10 প্লাস 10 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 20, তাহলে আমাদের আনসারটা হয়ে গেল কত, আনসারটা হয়ে গেল 20, একদম ইজি ছিল, কোনো খুব একটা টাফ ছিল না। তারপরে যে কোশ্চেনটা আমাদের বলছে এই ভ্যালুটা আমাদের বার করতে বলেছে, একটা ভ্যালু দিয়েছে সেই ভ্যালুটা আমাদের বার করতে বলেছে, তো ভালো কথা। 1 মাইনাস 1/3 মানে হচ্ছে আমাদের 2/3, একবারে আমরা লিখছি 2/3, তারপরে 1 মাইনাস 1/4 মানে 3/4, এটা এলসিএম করলে আমি একটা করে দেখিয়ে দেবো না হয়, এটা হয়ে যাচ্ছে 4/5, এই করে আমাদের মাল্টিপ্লাইগুলো পরপর হতে থাকবে। লাস্টের আগেরটা কত হচ্ছে, লাস্টেরটা হচ্ছে তাহলে 98/99, 99 ইন্টু 99/100, ঠিক আছে। তাহলে আমাদের দেখো কেটে যাচ্ছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, সিমিলারলি এটার সাথে তার পরেরটা কাটবে, এই করে কাটতে কাটতে গিয়ে এটার সাথে তার আগেটা কাটবে, এটার সাথে এইটা কাটবে, তাহলে পড়ে থাকছে কত 2/100, তাহলে 2/100 যদি পড়ে থাকে তাহলে হয়ে যাচ্ছে 0.02, তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 0.02। ঠিক, নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বলছে যে একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, 75টি প্রশ্ন আছে, একটা প্রশ্নপত্রে 75টা আমাদের প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত, তাহলে সঠিক কটা করেছে, তাহলে সঠিক আমি ধরে নিচ্ছি সাপোজ ধরো এক্সটাও সঠিক করেছে, তাহলে এক্সটা যদি সঠিক করে তাহলে এক্সটার জন্য সে পাবে 2 ইন্টু এক্স, আর মাইনাস হবে কে, মাইনাস হবে এক এক করে মাইনাস হবে, তাহলে ভুল করেছে কটা, এক্সটা যদি ঠিক করে 75টা যদি টোটাল কোশ্চেন থাকে তাহলে ভুল করছে 75 মাইনাস এক্স ইকুয়ালস টু, ও টোটাল ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পেয়েছে সেটা হচ্ছে 45,
তাহলে এটাকে সলভ করলে আমাদের যেটা আসবে 2x মাইনাস 75 প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 45। তাহলে আমাদের যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে 3x ইকুয়ালস টু 45 প্লাস 75। এইটা দুটো যদি আমরা প্লাস করি তাহলে এটা প্লাস করলে কত হবে? এটা প্লাস করলে হবে 120, তাই না? তাহলে আমাদের x ইকুয়ালস টু কত হচ্ছে? x ইকুয়ালস টু হচ্ছে 120/3। এটা 3 3 ক্যান্সেল আউট, কেটে যাবে, তাহলে 40। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল 40। তাহলে 40 হচ্ছে আমাদের রাইট আনসার সেটা করেছে। এবার আমাদের যেটা হচ্ছে সেটা আমাদের আবার ইজি আছে। দেখো এনপিআর একটা রিলেশন দেওয়া আছে, এনপিআর ইকুয়ালস টু, তাহলে আমাদের এনপিআর ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। তার মানে আমাদের যদি এখানে আর হয় তাহলে আমাদের এক কম মাইনাস হবে লাস্টে। যেমন এটাকে যদি আমি করি NP4, NP4 করলে যেটা দাঁড়াবে সেটা হবে আমাদের n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি। এই হচ্ছে আমাদের এইরকম দাঁড়াবে। ওই জন্য আমাদের বলেছে যদি এখানে n মাইনাস আর থাকতো তাহলে আমাদের n মাইনাস ফোর হতো, কিন্তু n মাইনাস আর প্লাস ওয়ান আছে, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদের এই ভ্যালুটা এটাই ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের ফার্স্ট যেটা কাজ হচ্ছে সে ফার্স্ট কাজটা হচ্ছে 5040 এটাকে প্রোডাক্ট ফর্মে লেখা। তাহলে আমি প্রোডাক্ট ফর্মে লিখি, 10 দিয়ে দিচ্ছি। তাহলে 10 দিয়ে যদি আমি দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 504। তারপরে আমি 9 দিয়ে দিচ্ছি, কারণ একটা একটা করে কম আছে। এটা যদি 10 হয় এটা 9 হবে, এটা 8 হবে, এরকম করে এগোবে। যদি হয় কি না দেখি, তাহলে 9 দিয়ে ডিভাইড যাচ্ছে। তাহলে 9 দিয়ে যদি ডিভাইড যায় তাহলে আমি দেখে দিচ্ছি 9 দিয়ে ডিভাইড গেলে 5 9 45, 6 9 54, 6 9 54। এবার 8 দিয়ে 7 7 8 গুণ করলে 56 বা 56 হয়। তাহলে আমি পেয়ে গেলাম কত? 10 ইন্টু, তারপর এটা এক কম, 10 মাইনাস ওয়ান, তারপর এটা 2 কম, 10 মাইনাস টু, 10 মাইনাস টু মিলে যাচ্ছে, তারপর এটা 3 কম, 10 মাইনাস থ্রি, 10 মাইনাস থ্রি। তাহলে আমাদের এন এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এন ইকুয়াস টু হয়ে গেল 10। দেখো এন ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের কত? 10। তাহলে এন এর ভ্যালুটা পেলাম আমরা 10। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে যে একটা ত্রিভুজে কি আছে? একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাতটাকে আমরা যে রেশিওতে দেওয়া আছে 1 বাই করে করে 1/20, তারপরে দেওয়া আছে অনুপাত 1/15, তারপরে দেওয়া আছে অনুপাত 1/12। তাহলে এই 12, 20, 15, 12 এদের এলসিএম বা লসাগু কত হবে? লসাগু হবে 60। দেখো 60 নাম্বারটা সবগুলো দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের লসাগু। এবার আমরা প্রত্যেকটাকে লসাগু দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 3, কেটে যাবে, তারপর এটা হচ্ছে 4, তারপর এটা হয়ে যাচ্ছে আমাদের 5। তাহলে আমাদের সব থেকে বড় যে সাইডটা সেটা হচ্ছে 5 করেসপন্ডিং সাইড। তাহলে আমাদের 30 যেহেতু সেন্টিমিটার আমাদের হচ্ছে কি না, 30 সেন্টিমিটার হচ্ছে আমাদের টোটালটা পরিসীমাটা। তাহলে 30 ইন্টু 5 বাই এটা কত হবে? এটা প্লাস করতে হয়, তাহলে 12 হবে, 12 হবে। তাহলে 12 হলো, এটা চলে যাবে আমাদের 6 দিয়ে 2, এটা চলে যাবে 6 দিয়ে 5, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 25/2, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 12.1 সেন্টিমিটার। তাহলে সব থেকে বড় বাহুটা হয়ে যাচ্ছে আমাদের 12.1 সেন্টিমিটার। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু কি করছে, একজন 5জন বালক এবিসিডি তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টি করে তাস আছে। তাহলে তো এবিসিডি আমি পরপর লিখে নিচ্ছি। এটা এ হচ্ছে এ, একজন হচ্ছে বি, একটা সি, একটা ডি, একটা ই। 5জন আছে, 5জনের কাছে প্রত্যেকের কাছে আমি 10টা করে তাস দিয়ে দিচ্ছি। এর কাছে 10টা, এর কাছে 10টা, এর কাছেও 10টা, এর কাছেও 10টা, এর কাছে 10টা। এবার কি করছে, ই 3টি কার্ড এর কাছ থেকে ধার করে, এর কাছ থেকে ধার করছে। তাহলে এর কাছে হয়ে গেল 13, এর কাছে হয়ে গেল
7 হয়ে গেল। থেকে ধার করে এবং 5টি কার্ড শিখে দেয়। এ আবার 5টা কার্ড শিখে দিচ্ছে, তাহলে সি এর কাছে হয়ে যাচ্ছে 15 কার্ড আর এর কাছে হয়ে যাচ্ছে 8 কার্ড। ভালো কথা, ই দিচ্ছে শিখে দেয়। সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে দিচ্ছে, সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে দিচ্ছে, তাহলে বি এর কাছে হয়ে যাচ্ছে 14, এর কাছে হয়ে যাচ্ছে 11 বিকে দেয়। এবং বি 2টি কার্ড ডিকে দেয়, বি আবার 2টি কার্ড ডিকে দিচ্ছে, তাহলে ডি এর কাছে হয়ে গেল 12 আর বি এর কাছে হয়ে গেল 12। তাহলে আমাদের বলছে বিকে দেয়, তাহলে ডি এর কাছে কটি কার্ড আছে, তাহলে 12 কার্ড আছে। এবার যদি 12 কার্ডটা আমাদের বি এর না বার করে এ এর বার করতে বলতো বা বি এর বার করতে বলতো, তাহলে আমরা এই যে সিরিজটা আমি ডেভেলপ করেছি এই সিরিজ থেকে আমরা পেয়ে যেতাম কার কাছে কটা কার্ড আছে, তাই না? এই সিরিজ থেকে আমরা কার কাছে কটা কার্ড আছে পেয়ে যেতাম ইজিলি। নেক্সট যে কোশ্চেনটা, সেটা আমাদের খুব ইজি কোশ্চেন। সেটা একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা থেকে আমাদের ভ্যালু বার করতে হবে। এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। তাহলে ক্লাস 10 আমরা এফ অফ মাইনাস এক্স, ক্লাস 9-এ বা 10-এ যে কোশ্চেনগুলো ছিল, তাহলে মাইনাস এক্সের জায়গায় আমাদের মাইনাস এক্স পুট করতে হবে। তাহলে এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স পুট করছি, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। এবার মাইনাস থাকলে কোনো কিছুর পাওয়ারে যদি আমাদের মাইনাস থাকে, ধরো এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াস টু হয়ে যায় 1/a টু দি পাওয়ার এক্স। গুড, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 1 হয়ে গেল 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস হয়ে গেল, এটাও রিভার্স হয়ে যাবে 5 টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাবে আমাদের 2। তাহলে আমরা আগের ফাংশনটাই ব্যাক করে পাচ্ছি, তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স। গুড, তাহলে এটা ভ্যালুটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স। তাহলে আমরা এর আনসারটাই ঠিক ছিল। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তা হলো। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমাদের এই অঙ্কগুলো করা সব থেকে যে আমাদের ইজি প্রসেস। 9 8 লিখলাম, ইন্টু লিখলাম 8792। দেখো এটার দুটো ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত? 6কে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে ভ্যালুটা কত চলে আসছে? 3। তাহলে প্রথমটা এইভাবে লিখব 8795 প্লাস 3, আর এইটা দেখো এটা হয়ে গেল 98, আর ইন্টু এইটাকে থেকে লিখব 8795 মাইনাস 3। তাহলে এটাও হয়ে গেল আমাদের কত? 92। আর এখানে এটা হয়ে গেল 98, 8798। এটা হয়ে গেল 8792। এইবার এখানে একটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে, কি ফর্মুলা? না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আমাদের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা দিয়ে আমাদের অঙ্কটা দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটার সাথে কত প্লাস করলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমরা তুলে দিলেই হয়ে যায়। তাহলে এই যে তুলে দিতে হয়, তাহলে আমাদের এইটার সাথে কত প্লাস করলে আমাদের ওটা চলে যাবে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা এটা যদি -9, তাহলে প্লাস যদি 9 করি তাহলে এইটা 0 হয়ে যাবে প্লাস -9-এ। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত প্লাস করতে হবে? 9 প্লাস করলেই আমাদের হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সকলে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।